মুসলিম উম্মার উন্নতি, অগ্রগতি ও উৎকর্ষতার অন্যতম পাথে হলো ইলম। ইলম হলো দুনিয়া ও আখিরাতে নাজাতের পথ, মানুষের মুক্তির রথ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন উঁচু মাপের ফকিহ, মুহাদ্দিস ও মুস্তাহিদ। সালাফগণ হযরত ওমরের ইলম ও পাণ্ডিত্য থেকে, শরীয়তের আহকাম সম্বন্ধে তার গভীর জ্ঞান থেকে উপকৃত হয়েছেন। ইসলাম গ্রহণের পর থেকে তিনি সার্বক্ষণিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে কুরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করেন। ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। তাবারানী আসওয়াদ গ্রন্থে আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ওমরের সাথে শত্রুতা করে সে আমার সাথে শত্রুতা করল, আর যে ওমরকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। আল্লাহ আরাফায় অবস্থানরতদের নিয়ে সাধারণত আর ওমরকে নিয়ে বিশেষত গর্ব করেন। প্রত্যেক নবীর উম্মতের মাঝে একজন মুহাদ্দিস ছিলেন। আমার উম্মতের মুহাদ্দিস ওমর। সাহাবীগণ বলেন, কে মুহাদ্দিস হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভাষায় ফেরেশতাগণ কথা বলেন। সুয়ুতি বলেন, এই বর্ণনার সনদ সহিহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমরের ইলম পাল্লার একদিকে আর পৃথিবীর সকল ইলম অন্যদিকে রাখা হলে হযরত ওমরের ইলমের পাল্লা ভারী হবে, কারণ ইলমের 10 ভাগের 9 ভাগ ওমরকে দেওয়া হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, তোমরা পূর্ণবান লোকদের আলোচনায় ওমরের নাম নেবে, কারণ তিনি আমাদের মাঝে কুরআনের সবচেয়ে বড় আলিম। মদিনা ছিল সাহাবীদের মজমা, সুতরাং ইলম মদিনাই ছিল। ওমরের খেলাফতকালে মদিনায় 130 জন সাহাবী মুফতি ছিলেন। তাদের মাঝে সবচেয়ে বেশি ফতোয়া দিতেন 7 জন: ওমর, আলী, আব্দুল্লাহ বিন মাসউদ, আয়েশা, যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ বিন আব্বাস এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদ বিন হাজাম বলেন, তাদের প্রত্যেকের ফতোয়া যদি সংকলন করা হয় তাহলে বড় বড় কিতাব হয়ে যাবে। খোলাফায়ে রাশেদার শাসনামলে মদিনা ছিল ফকিহ সাহাবীদের মিলনস্থল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মাঝে সেরা ফকিহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন তা এর থেকেই বোঝা যায় যে আল্লাহ তাআলা হযরত ওমরের ইচ্ছার অনুরূপ অনেকবার বিধান নাজিল করেছেন। হযরত ওমরের বলা শব্দে শব্দে কোরআনের আয়াতও অবতীর্ণ করেছেন। ইবনে মারদুয়া মুজাহিদ থেকে বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রায় দিতেন অনুরূপভাবেই কোরআনের আয়াত অবতীর্ণ হতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু বিষয়ে লোকদের অভিমতের সাথে হযরত ওমর ভিন্নমত পোষণ করলে হযরত ওমরের অভিমতের সাথে সঙ্গতি রেখে আয়াত অবতীর্ণ হতো। হযরত ওমর বলেন, আমার রব 3 বার আমার অভিমতের সাথে একমত পোষণ করেছেন। 1, ইয়া রাসূলুল্লাহ, আমি মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করতে চাই। তারপর এই আয়াত নাজিল হয়, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। সূরা বাকারা আয়াত 125। 2, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আপনার পুত পবিত্র স্ত্রীগণের কাছে ভালো মন্দ সব ধরনের লোক যাতায়াত করে, আপনি তাদের পর্দা করার নির্দেশ দিন। এরপর পর্দার আয়াতও অবতীর্ণ হয়। 3, উপরোক্ত প্রেক্ষিতে রাসূলের পুত পবিত্র বিবিগণ আমাকে লজ্জা দিলে আমি বললাম, নবী যদি আপনাদের সবাইকে তালাক দিয়ে দেন তবে সম্ভবত তার প্রতিপালক আপনাদের পরিবর্তে তাকে দেবেন আপনাদের চেয়ে উত্তম স্ত্রী। সূরা তাহরিম আয়াত 5। তখন আল্লাহ তাআলা হুবহু এই শব্দগুলোই অবতীর্ণ করলেন। অনুরূপভাবে মদ হারাম হওয়া, ঘরে প্রবেশের জন্য অনুমতি নেওয়া ও বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে হযরত ওমরের অভিমত অনুযায়ী কোরআনের আয়াত অবতীর্ণ হয়। ফাজাইলুল ইমামাইন গ্রন্থে উল্লেখ আছে যে হযরত ওমরের সাথে তার প্রতিপালক 21 জায়গায় একমত হয়েছেন। আল্লাহ তাআলা হযরত ওমরকে দান করেছিলেন অসামান্য সাহস, প্রচণ্ড মেধা, গভীর জ্ঞান।
হযরত ওমর সাহাবীদের মাঝে অন্যতম ফকিহ হওয়ায় কতিপয় ফিকহি কার্যাবলীও তিনি সুসম্পন্ন করেছেন। সেসব কীর্তি ফিকহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে। সেসব কিতাব পড়লে অনুধাবন করা যায় তিনি কেমন যোগ্য ফকিহ ও কত উঁচু মাপের আলিম ও মুস্তাহিদ ছিলেন।